সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য প্রেক্ষাপট তুলে ধরি। তো তেমনি আজকে একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার সাদুর ব্রিজ সংলগ্ন বিনাথ সাধুর আশ্রম। বিনাথ সাধুর আশ্রম, এই আশ্রমে প্রতি বছরই যজ্ঞ হয়। তারই ভিত্তিতে এখানে বিশাল মেলা বসে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে মাসব্যাপী মেলা হয়। তো এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা জানেন যে রাজুর মাদারীপুরের মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু। এই যে এটা হচ্ছে রসগোল্লা, একদম ধোয়া উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরায় ততটুকু পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তারপরে যতটুকু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি, গরম মিষ্টি বানানো হয়েছে। এখানে এই যে বিভিন্ন রকমের সন্দেশ, কালোজাম, এটা খাজা, এটা বাতাসা, এটা একটা সন্দেশ, এটা অমৃতি সাহা যেটাকে বলে। বিশেষ করে এটার নাম শুনলে জিভে জল এসে যায়। অমৃত সাহা, ওই যে বিভিন্ন আইটেমের ঘোড়া, মাছ, তারপরে হাতি, এরকম ওই যে চিনি দিয়ে যে এই বিভিন্ন ডিজাইনের। আর সবচেয়ে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে মিষ্টি যারা বানায়, যেসব কারিগররা মিষ্টি বানায়, সেই মিষ্টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব যত্ন করে এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তারা হাতের মাধ্যমে বানায়। আর আরেকটা বিষয় আমি দেখতেছি যে মাঝখানে কী জানি একটা দিচ্ছে। তো দর্শক, আমি সরাসরি ওই ছানার মাঝখানে কী জানি একটা দিচ্ছে, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। ওনারা খুবই যত্ন সহকারে কিন্তু যে মিষ্টি বানাচ্ছেন এটা এবং ডিজাইন করছেন, যতটুকু দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য বর্ধনের জন্য এই ব্যবস্থা তারা নিচ্ছে। আপনাদেরকে এখান থেকে আবারও আরেকটু সামনে নিয়ে দেখাবো যে এখানে যে পানি গরম করছে, ওখানে শিরা গরম করতেছে। এবং এখানে দেখেন যে অলরেডি রসগোল্লা, খুবই এটা পঞ্চ মিষ্টি না, এটা সফট মিষ্টি। এই সফট মিষ্টি খুবই সুস্বাদু। এই মিষ্টি কিন্তু এই মেলায় হচ্ছে। এই মেলায় কিন্তু মিষ্টির সমারোহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে আরেকটা দোকানে যদি নিয়ে দেখাই, যে প্রত্যেকটা দোকানে কিন্তু একই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বিভিন্ন আইটেমের মিষ্টি, বিশেষ করে এই বল ভরা মিষ্টি, একদম যে কোনো মানুষ, মিষ্টি প্রেমী যারা আছেন, অবশ্যই দেখলে জিভে জল আসবে। এটা ছানার মিষ্টি এবং কি বলে রসমালাই। আপনারা দেখতে পাচ্ছেন রসমালাই। আমি একটু নেড়ে দেখানোর চেষ্টা করছি যে একদম পিওর দুধের, একদম খাঁটি দুধের যে রসমালাই, সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। পাশাপাশি সবচেয়ে বেশি ভালো লাগে এই যে একদম সফট যে মিষ্টিগুলো, এই যে বল ভরে রেখেছে মাসব্যাপী এই আয়োজনে। যে কালো জাম আছে, কালো জাম দেখাচ্ছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ছানার মিষ্টি, তারপরে সেই আমিত্তি যেটাকে বললাম, যে এটা দেখলে মানুষ অরিজিনাল মাসকালাই দিয়ে এই আমিত্তির মূল উপাদান, তারপরে চিনির সাথে সংমিশ্রণ করা হয়। পাশাপাশি বাতাসা, সন্দেশ, মানে মিষ্টি সাজিয়ে রেখেছে। আর আরেকটা অবাক করা বিষয়, এটা হচ্ছে কত এলাকায় বলে বালিশ মিষ্টি, কত এলাকায় বলে ওই পুতা মিষ্টি বলতে মিষ্টির যে পুতার মতো দেখা যায়, অর্থাৎ শিল পাটা যেরকম শিলের মতো দেখা যায়, এটা পুতা মিষ্টি। আর পাশাপাশি আমি ওইখানে কিছুক্ষণ আগে যে মিষ্টিগুলো দেখাচ্ছিলাম, যে খুবই ডিজাইন করে সুন্দর করে, দেখছেন কত যত্ন করে একদম সুনিপুণ হাতে এই মিষ্টিগুলো তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট বাচ্চা শিশু যেরকম আস্তে করে মায়েরা কোলে নেয়, সেইভাবে কিন্তু এমনভাবে মিষ্টিটা উঠাচ্ছে যাতে বুঝতে না পারে যকে উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রসালো মিষ্টি। আর এই মিষ্টি যারা তৈরি করছেন, এই কারিগরকে দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন সুনিপুণ হাতে, যার হাতের এই জাদুকরি একটা কাজ, সে এত সুন্দর করে মিষ্টি বানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ছানার মিষ্টি। এখানে
তারপরে আপনাদেরকে আরেকটু ছানা দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অরিজিনাল ছানা দুধ থেকে ডাইরেক্টলি ছানা তৈরি করে এই পিওর ছানা দিয়ে তারা কিন্তু এই মিষ্টি তৈরি করে। আরও একটু আপনাদেরকে সামনে নিয়ে দেখানোর চেষ্টা করব। কত বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন, এত বড় হাঁড়ি বোঝায় শুধু মিষ্টি আর মিষ্টি, একদম তাকিয়ে আছে আপনাদের দিকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টির বিকল্প কিছু নাই। এই যে এখানেও মিষ্টি রয়েছে। আর আমি আপনাদেরকে আর একটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমিত্তি, যেই আমিত্তির কথা আপনাদেরকে এতক্ষণ বললাম, যে আমিত্তি এখানে ভেজে রেখেছে, এখানে শিরার ভিতরে চুবনি দিয়ে রেখেছে। আর এই যে কারিগরটি, সে কঠিন পরিশ্রম করছে, দেখছেন আপনারা কত সুন্দরভাবে এই ফুলের মতো ডিজাইন করে করে। আমি কল্পনাও করিনি যে আমি এটা এসে ডাইরেক্টলি দেখতে পাবো যে কিভাবে তার সুনিপুণ হাতে এই আমিত্তি তৈরি করছে। আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের মন্তব্য কী, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদারীপুর জেলার রাজুর উপজেলার এই সাধুর ব্রিজ সংলগ্ন বিনাশ সাধুর আশ্রমে তাদের এই যজ্ঞ, এই মাসব্যাপী যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।